পাহাড়ে খাবার হয় না। আর এইটাকে আমাদের দেশের মসজিদে প্রত্যেক জুমাবার এই খুতবাতে এটা বলবে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতুন নিকাতাইন। জাতুন নিকাতাইন মানে কি? যিনি ওড়না ছিঁড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার মানছিলেন। জি, এখান থেকে একবার তাকান, একটা সাদা অংশ দেখবেন আপনারা। সাদা দেখা যায়? জি। ডাইনে ডাইনে দেখেন, ডাইনে। জি, দেখা যায়। একটা সাদা অংশ দেখছেন? জি। সাদা পাথর এটার একটু উপরে গর্তটা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি কোনো চিন্তা করবে না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথাটা আল্লাহ রাসূল এই পাহাড়ে বলেছিলেন। এরপরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের জন্য খাবার এখানে পৌঁছে দিতেন। এই জন্য ওনার নাম হচ্ছে জাতুন নিকাতাইন। সম্মানিত হাজী সাহেব, ভাই বোনেরা, পবিত্র মক্কা মুকাররমার পথে আমরা এখন রওনা দিয়েছি জামিয়া উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, যেখানে আমাদের বাংলাদেশের অনেক লেখাপড়া করেন। এই বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের জন্য আজকে দোয়া করে যাব। এবং এই বিশ্ববিদ্যালয়ের যিনি একজন সুনামধন্য প্রফেসর ডক্টর আব্দুর রহমান সুদাইসি, আমরা একটা নামাজ ওনার পাইছি এই বছর এসে। উনি এখন কাবা এবং মসজিদে নববী এই দুইটা কমপ্লেক্সের উনি চেয়ারম্যান। আগে ছিলেন কাবার ইমাম। সৌদি সরকারের পরে সেকেন্ড পাওয়ার হইল না আব্দুর রহমান সুদাইসি। উনি উম্মুল কোরা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, ডক্টর আব্দুর রহমান সুদাইসি। যারা এর আগে আসেন এবং রমজান মাসে যারা আব্দুর রহমান সুদাইসি কোরআন তেলাওয়াত শুনেছেন, তারা বুঝতে পারবেন যে রমজান মাসে আল্লাহর কাবাতে আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত কি পরিমাণ হৃদয়গ্রাহী হয়। সম্মানিত ভাই-বোনেরা, দুদিকে তাকান। বাম দিকে হলে এদের কিছু পার্ক। সাধারণত এদেশের মানুষ দিনে ঘুরে না, রাতে ঘুরে এরা, কারণ দিনে প্রচন্ড রোদ্র থাকে। আমরা এখন কিছুটা বাংলাদেশের আবহাওয়ার মধ্যে আছে, এখানে 28 ডিগ্রি, 30 ডিগ্রি, 33 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু জুন মাসে আমরা যখন হজে আসি তখন এখানে 44, 45, মাঝে মাঝে 50 ডিগ্রি হয়ে যায়। তো বাম দিকে দেখেন আপনারা পার্ক, ডান দিকে হলে এদের কিছু বাড়ি, কিছু অফিস। আলহামদুলিল্লাহ, বাম দিকে দেখেন যে পাহাড় দেখতেছেন, একেবারেই পাথরের পাহাড়। টোটাল মক্কা থেকে মদিনা যায় এই ধরনের বহু পাহাড় দেখবেন। এই পাহাড় চিত্রটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। কাফেররা যখন ইসলাম গ্রহণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন যুক্তি নাই কাফেরদেরকে দেন না। সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলতেছেন যে হে মুহাম্মদ, কাফেররা যে আমারে ঈমান আনে না, তোমার প্রতি ঈমান আনে না, এদেরকে বলো তো যে আফালা ইয়ানজুরুনা, এরা কি দেখে না ইলাল ইবিলি, যে উটের দিকে, কাইফা খুলিকাত, উটটা আমি কেমনে সৃষ্টি করলাম, এই উটকে এরা বানাইতে পারবে, এখানে কিভাবে উট পয়সা থাকে এত গরমের ভিতরে। ওয়াইলাল জিবালি, এরা কি পাহাড় গুলো দেখে না, কাইফা নুসিবাত, কিভাবে আমি ওদেরকে সাজিয়ে রাখছি। সুবহানাল্লাহ বলেন না। এখন বিল্ডিং গুলো বাদ দেন, যত বিল্ডিং দেখতেছেন চোখের থেকে সব ডিলিট করে ফেলেন, তাহলে দেখবেন শুধু পাহাড় আর পাহাড়। ওই সময় একটা নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওই সময় একটা নাজিল হয়েছে, বিল্ডিং এর সময় নাজিল হয় নাই। যে এই পাহাড় গুলো কে বানাইলো? এ মুহাম্মদ, কাফেরদেরকে জিজ্ঞাসা করো, এরা যে কাবা শরীফে মূর্তি ঢুকে রাখছে। আল্লাহ রাসূলের সময় কাবা শরীফে কয়টা মূর্তি ছিল জানেন? 360টা মূর্তি ছিল। মক্কা বিজয়ের পরে তারপরে মূর্তিগুলো আল্লাহ রাসূল ভাঙছেন। তো সম্মানিত ভাই বোনেরা, বাম দিকে
তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস হজের সময় এখান থেকে আর্মিরা প্রশিক্ষণ নেয়। বাম দিকে দেখেন, ব্রিজের বামে, এই যে বাম দিকে অফিস দেখতেছেন, আপনারা কি কথা বলেন না? সবাই ঘুমাইতেছে না সবাই বুঝতেছে না? হ্যাঁ না, ঠিক আছে। হ্যাঁ, পাবলিক সেক্টরে যে দেখেন, এটা হলো তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস। এখান থেকে হজের প্রস্তুতি নেয়। হজের সময় আমরা আসলে দেখি আর্মিরা এখানে লেফট রাইট করে তাদেরকে সেইভাবে প্রস্তুতি দেওয়া হয়। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ঐতিহাসিক জায়গায় পৌঁছে যাব, যে জায়গাতে হজের দিন না আসলে হজ হয় না। সেই জায়গার নাম হলো আরাফার ময়দান। এবং আমরা প্রাণ ভরে দোয়া করবো আরাফার ময়দানে, কারণ এই ময়দানেই আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। এবং ওই আশা আমরা করি যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান হিসেবে এই ময়দানে যদি আল্লাহর দরবারে আমরা হাত তুলি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এবং যারা হজে আসেন তারা দেখছেন জোহরের নামাজের পরে আরাফার ময়দানের দৃশ্য কি হয়। তাঁবুগুলো থেকে কান্নার চিৎকার, এই লক্ষ লক্ষ হাজি, প্রায় 40 লক্ষ, 30 লক্ষ, 20 লক্ষ হাজির এই চিৎকারের আওয়াজ এই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এবং হজে আসলে আমার একটা দৃঢ় বিশ্বাস যে আল্লাহ যে বলে হজে মাফ করে দেয়, কারণটা এটা এখন কিছু নিদর্শন আছে, বোঝা যায়। পৃথিবীর সব কিছু চাইলে, সংসার, পরিবার, রাষ্ট্র, দেশ, বাড়ি, ঘর চাইলে এখানে 2 টুকরা কাপড় পরে আল্লাহর কাছে চিৎকার করতেছে। তো আল্লাহ তো রহমান রাহিম, আল্লাহ তাআলা তো অবশ্যই মাফ করে দেন। এবং আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি হজে আসলো, বড় হজে আরাফার ময়দানে আসলো, সে যদি মনে করে যে তাকে আল্লাহ মাফ করে নাই, তাহলে সে আল্লাহর মধ্যে বেইনসাফি করবে। এই জন্য বড় হজের গুরুত্ব এত বেশি। এবার আমলের মক্কা মদিনার দৃশ্য, বিল্ডিং ছাড়া যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলো 1400 বছর আগের। এই নগরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। আমরা আজকে মক্কা থেকে এই মুহূর্তে প্রাণ ভরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত ভাই বোনেরা, এবার আপনারা ডান দিকে তাকান সবাই, সেই উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, যেখানে পৃথিবীর প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পাঠশালা, সেটার নাম ছিল উম্মুল কুরা। এই সেই উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়। শোয়া শোয়া হাবিবি, শোয়া শোয়া মুশকিল, শোয়া শোয়া। জি, যারা ছবি নিতে চান ছবি তুলতে পারেন, আস্তে আস্তে উম্মুল কুরা ইউনিভার্সিটি ভিডিও করতে পারেন, ভালো ভালো জিনিস ছবি তুলবেন, ভিডিও করবেন মোবাইলে। এই সেই উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমাদের নিবরাস মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুতাসিম বিল্লাহ ভাই এখানে পড়ে গেছেন। আমার বন্ধু, আমার 8 জন বন্ধু এখানে লেখাপড়া করে গেছেন, 8 জন। এখানে ওনার ওয়াইফ, মুতাসিম বিল্লাহ ভাইয়ের ওয়াইফও এখানে পড়ালেখা করে গেছেন। এখনো এখানে অনেক ছেলেরা পড়তেছেন। যারা লেখাপড়া করতেছে এখানে, তাদের জন্য চলেন আমরা দোয়া করি, হে আল্লাহ আমাদের দেশ সহ সারা দুনিয়ার ছাত্র ছাত্রীরা এই উন্নয়ন করে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আয় আল্লাহ তাদের নেক হায়াত দান করেন, আয় আল্লাহ তাদের কবুল করেন, আমিন আমিন। সম্মানিত ভাই বোনেরা, মক্কা মুকাররমার এই পর্যায়ে আমরা চলে যাব আরাফার ময়দান। আরাফা শব্দের অর্থ হল পরিচিত হওয়া। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হয়েছিল এই আরাফার ময়দানে। আরাফার ময়দানে দেখা হওয়ার সাথে সাথে ওনারা লজ্জিত হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের দিকে তাকায় শুধু চোখের পানি মোছেন। হাওয়া আলাইহিস সালাম বললেন যে আমি তো জান্নাতে ছিলাম, কি কারণে, কি কেন আমরা গুনাহটা করতে গেলাম, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। দীর্ঘদিন দেখা নাই। এবার দেখা হওয়ার সাথে সাথে আল্লাহ শেখানো যে কোরআনের আয়াত, সেটা আদম আলাইহিস সালাম পড়লেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি মাফ না করেন আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এই দোয়াটা আল্লাহ শেখানো দোয়া। আগে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে খবর পাঠালেন যে জিবরাইল, আদম এবং হাওয়াকে বলে দাও এই আরাফার মাঠে আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সে আরাফার ময়দান আমরা যাব এবং বিদায় হজের বাসন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের উপর দিয়েছিলেন সেটাকে বলে জাবালে রহমত। কি বলা হয়? আরাফার ময়দানে দুইটা জিনিস একসাথে, একটা হলো আদম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হয়েছে, এই জন্য এটা আরাফা বলা হয়। দ্বিতীয় হলো বিদায় হজের বাসন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপর দিয়েছিলেন, সেটা হলো জাবালে রহমত। আমরা ইনশাআল্লাহ ওই পাহাড়ে ওঠার চেষ্টা করব। এরপরে হলো এই যে আপনারা ডান দিকে দেখতেছেন গাছ, এই গাছের নিচেই তাবু শুরু হয়ে যায়। যারা এর আগে হজে আসছেন, বড় হজে আসছেন, বড় হজে আসলে এখানে আনতেই হবে আল হজ আল আরাফা। কেউ যদি আরাফার মধ্যে না আসে তার হজ শেষ। এবং ধরেন অসুস্থ হয়ে গেল একজন, আমরা এখন দেখছি অক্সিজেন লাগানো অবস্থায় তাকে অ্যাম্বুলেন্স দিয়ে আনবে এখানে, আয় না কতক্ষণ রাইখা পরে নিয়ে যাবে, কারণ এখানে না আনলে তার হজ হবে না। এই আরাফার ময়দান কোন কোন বর্ণনা আছে কিয়ামতের মাঠ এখান থেকে শুরু হবে। আমরা জীবিত অবস্থায় আজকে একবার আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আনছেন, হাসরের ময়দান যদি আবার এখান থেকে শুরু হয়, এই হাসরের ময়দানে আমাদের সবার আবার আসতে হবে। সম্মানিত ভাই বোনেরা, যে কথাটা আমরা বলতে গেছিলাম যে আরাফার ময়দানে এত বেশি গুরুত্ব যে হজে অক্সিজেন লাগাইলেও আরাফার ময়দানে আসতে হবে, এটা ফরজ, অন্যতম ফরজ। একটা সময় উমরা লোকদেরকে আরাফার ময়দানে আসতে দেয় নাই, গাড়ি বন্ধ ছিল। 17-18 সালের দিকে আমরা হাজিদেরকে নিয়ে আসতে পারতাম না। 19 সাল থেকে সৌদি সরকার এগুলোকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে নিয়ে গেছে, যার কারণে এখন সবাই দেখতে পারে। এবং আপনার যে ভিসাটা আছে আপনার কাছে, এই ভিসাতে লেখা আছে আপনি এখানে 3 মাস থাকতে পারবেন। অনেকে 3 মাস থাকে। তো এই জন্য এই দেশটাতে আল্লাহ দেখার এত কিছু রাখছেন, এবং এই দেশটা এত বড় এত বড় এত বড় যে কেউ কেউ বলেন যে বাংলাদেশের 55টা সমান হলে সৌদি আরব একটা, 55টা বাংলাদেশ একসাথে গেলে যা হবে সৌদি আরব একশো বড়। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই যে আরাফার ময়দান সামনে যাচ্ছি, এই আরাফার ময়দানে সব হাজিরা আসে, সেখানে আল্লাহর কাছে দোয়া করে সারাদিন, জিকির আজকার দোয়া দুরুজ কান্নাকাটি আরাফার ময়দানে হজের দিন চলে। এবং কেন হজ একটু বয়স থাকতে আসা লাগে এবার বোঝেন। এই আরাফার ময়দান থেকে মক্কা পর্যন্ত আপনার কোনো গাড়ি থাকবে না। এখন আপনারা কিভাবে আসছেন? হাইটা না গাড়িতে? যে কথা না বলবেন ভুয়া শয়তানে ধরছে আপনাদের। আপনার কি গাড়ি আছেন না হাইটা আছেন? কি গাড়ি? ট্রাক গাড়ি আছেন না ভালো গাড়ি আছেন? ভালো গাড়িতে আছেন, টের পান নাই। যারা বড় হজ করে গেছেন তারা টের পাইছেন। এখান থেকে হাঁটা শুরু কোট্টু পর্যন্ত কাবা শরীফ। কাবা শরীফ গিয়ে কি শেষ? জি না, ওখানে গিয়ে 7 তাওয়াফ করতে হবে, 7 বার সাই করতে হবে এই একই দিনে। এই জন্য আমি আবারও বলছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, বয়স্ক লোকেরা হজে পাঠাইয়েন না, কোনো লাভ নাই, এগুলো রাস্তায় পড়ে থাকে। বয়স্ক লোকেরা যে আসে রাস্তায় পড়ে থাকে, হাঁটার পরে কে ধরবে বলে? 40 লাখ লোক এই রাস্তাতে হাঁটে। এই রাস্তাটা এটা দিয়ে আমরা হেঁটে যাই মক্কা থেকে মদিনা, সরি মক্কা থেকে আরাফার ময়দান থেকে কাবা আমরা হেঁটে যাই, সবাই হাঁটতে হবে। এখানে প্রেসিডেন্টের কোনো গাড়ি নেই, কারা কোনো গাড়ি নেই। এই জন্য বয়স্ক লোক পাঠাইলে এরা কি কয়, আমরা আসলে